ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা হাঁটি হাঁটি পাপা, যে মুভিটা পরিচালনা করছেন অর্ণব। এবং হাঁটি হাঁটি পাপা এই মুভিটাতে কিন্তু আমরা রুক্মিণী মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবো। তো এইটা আসলে রুক্মিণীর আপকামিং একটা সিনেমা, যেটা উইন্টারে আসলে রিলিজ করা হবে। তো এই হাঁটি হাঁটি পাপা এই সিনেমাটার টিজার ড্রপ করা হয়েছে। তো টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি প্রথমেই বলে রাখছি যে হাঁটি হাঁটি পাপা এই মুভিটার যে গল্প, তো এখানে বেসিক্যালি বাবা এবং মেয়ের গল্প। যেমনটা আমরা দেখছি যে দেবদা এই ধরনের অনেক সিনেমা করছেন, প্রজাপতি, টনিক, মানে এই ধরনের অনেক সিনেমা তিনি করছেন, যেখানে বাবা ছেলের গল্প। এবং হাঁটি হাঁটি পাপা এই সিনেমাটাতে আমরা বাবা এবং মেয়ের গল্প দেখতে পাবো, যেখানে আসলে মা নেই, মা মারা মারা গেছে। এবং এর পরবর্তীতে আহ বাবা মেয়ের যে সম্পর্ক, সেখানে তাদের বনিবনা হচ্ছে না। আহ বাবা মেয়ের কথা শোনে না, বা মেয়ে বাবার কথা শোনে না। তো এখানে বাবার যে লাইফস্টাইল, বা বাবা যেভাবে নিজের জীবনটাকে, বাকি জীবনটাকে আসলে এনজয় করতে চায়, এবং মেয়ের যে লাইফস্টাইল, মেয়ে তার জীবনকে যেভাবে সাজাতে চায়, তো সেখান থেকে বলতে গেলে দুজনের একদমই বনে না, মানে দুজনে ডিফারেন্ট। তো শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে তাদের বনিবনা হয়, দেখুন। বাবা মেয়ে, যেহেতু তারা বাবা মেয়ে, তাদের একটা সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, রক্তের সম্পর্ক। তো সেখান থেকে বলতে গেলে তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে এই মিলটা হচ্ছে না। তো শেষ পর্যন্ত আসলে সেই মিলটা হয় কি, তো এটা জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে আমাদের এই সিনেমাটা দেখতে হবে। এটা রুক্মিণী মৈত্রর আপকামিং একটা সিনেমা। এবং যেহেতু দেবদা এই ধরনের অনেক ব্লকবাস্টার সিনেমা উপর দিয়েছেন, তো রুক্মিণী মৈত্র কিন্তু সেই লাইনে হাঁটতেছেন। তো দেখা যাক আসলে রুক্মিণী মৈত্র তার কিরকম পারফরমেন্স হয় এই সিনেমাটাতে, এবং ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করে এই সিনেমাটাকে। তো দেখুন, এখানে এই মুভিটার গল্প বা স্টোরি একদমই সিম্পল। আমরা টিজার দেখে যে যতটুকু আসলে অনুমান করতে পারতেছি, এখানে গল্পে আসলে মেকার্সরা কতটুকু মানে ইমোশন রাখবে, বা এই যে বাবা মেয়ের যে মোমেন্টগুলো, এটা আসলে দর্শককে কতটুকু এন্টারটেন করবে। তো এই সমস্ত বিষয়ের উপরে আসলে নির্ভর করবে যে মুভি কতটুকু সাকসেস পাবে বা পাবে না। তো দেখুন, এই ধরনের সিনেমার গানগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট, গানগুলো ভালো হওয়া দরকার। এবং বেশ কিছু মোমেন্ট, যে মোমেন্টগুলো এই মুভিটার মোড চেঞ্জ করতে পারে, সেই মোমেন্টগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে। এবং যে মোমেন্টসগুলো দর্শক আসলে মজা পাবে, দর্শককে ইমোশনাল করবে, দর্শক সেই ফিলিংস নিজের ভিতরে সেটাকে ফিল করবে, অনুভব করবে। অবশ্যই এই ধরনের সিনেমা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেই আসলে নির্মাণ করা হয়। কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যখন সেই ফিলটা, সেই ইমোশনটা নিজের ভিতর ফিল করতে পারে না, তখন কিন্তু তারা সেই মুভিটাকে একদমই মানে দেখতে যায় না। মানে সেটাকে সত্যি বলতে দর্শক সেই মুভিটাকে প্রচন্ড অবহেলা করে। তো সেখান থেকে বলতে গেলে এখানে আসলে মেকার্সরা কি টুইস্ট রাখছে, বা কতটুকু টুইস্ট লুকিয়ে রাখতে পারছে, এটা আসলে সিনেমা দেখার পরেই আমরা বুঝতে পারবো। তবে টিজারটা আমার বেশ ভালো লাগছে। তবে এই টিজারটা আরো আরো বেটার হতে পারতো। অবশ্যই এখানে আরো কিছু ইমোশন অ্যাড করতে পারতো তারা। মেবি তারা ট্রেলারের জন্য অবশ্যই সেটাকে লুকিয়ে রাখছে। দেখা যাক ট্রেলারে আসলে তারা কি দর্শককে দেখায়। যেহেতু একটা ফ্যামিলি অডিয়েন্স বা ফ্যামিলি অডিয়েন্টের সিনেমা, তো সেখানে অবশ্যই কিছু টুইস্ট রাখা দরকার। আর এই সিনেমাটা দর্শককে কতটুকু এনজয় করতে পারবে, কতটুকু হাসাতে পারবে, এটা দর্শকের উপর নির্ভর করবে সিনেমা ব্লকবাস্টার হবে কিনা। তো দেখুন, চিরঞ্জিত তিনি যথেষ্ট ভালো একজন অ্যাক্টর, এবং রুক্মিণী মৈত্র তিনিও যথেষ্ট ভালো ভালো কাজ করতেছেন। আশা করবো যে এই সিনেমাটাতে তার পারফরমেন্স খুবই সুন্দর হবে। তবে একটা সিন আছে, দেখবেন যে একটা আহ, গাড়িতে আর কি চিরঞ্জিতের যে ইয়ং যে ফেসটা, ইয়ং এর কিছু ছবি আর কি গাড়ির সামনে, গ্লাসের সামনে রাখা আছে আর কি। এবং আহ, গাড়িতে লেখা আছে কেসো কুর্তি কিউটো। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। একটা মানে কিউরিওসিটি নিজের ভিতরে কাজ করতেছে যে আসলে গল্পটা কি হবে, বা ব্যাকগ্রাউন্ডে, সরি,
ফ্ল্যাশব্যাকে সেইরকম কোনো কিছু দেখানো হবে কিনা এই বিষয়টা সত্যি আমি অনেকটাই এক্সাইটেড। এখন দেখা যাক কি হয়। অবশ্যই সিনেমা দেখলে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। তবে টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে। তবে এক্সট্রা অর্ডিনারি টিজার এটা ছিল না যে হ্যাঁ, জাস্ট টিজারটা দেখছি, ট্রেলার না দেখলেও চলবে। সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এইরকম কিন্তু কোনো কিছু ছিল না। এখন দেখা যাক গানগুলো কেমন হয় বা গানগুলো গানগুলো রিলিজ করলে আমরা বুঝতে পারবো যে গানগুলো আসলে কতটুকু এফোর্ট দিতে পারবে এই মুভিটা কি। তো অবশ্যই যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে, তো ফ্যামিলি অডিয়েন্সদের টিজার ট্রেলার ভালো লাগলে তারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবে। তো দেখা যাক কি হয়। তবে এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।